প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগেই জানিয়েছি আমরা খাগড়াছড়ি ভ্রমণে বের হয়েছি। খাগড়াছড়ির জানা এবং অজানা পর্যটন স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এ ভ্রমণের মুখ্য উদ্দেশ্য। তো দর্শক, চলুন আজ আমরা দেখে আসি খাগড়াছড়ি হেরিটেজ পার্ক। খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর থেকে এর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়ক ধরে চেঙ্গি ব্রিজ পার হয়ে হাতের বাঁ দিকে একটি অনুচ্চ পাহাড়ের চূড়ায় এর অবস্থান। রাস্তা সংলগ্ন পাহাড়ের ঢালের নিচু জায়গায় বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম জলাশয়। এই জলাশয়ের মাঝখানে ঘাস ও মাটির সাহায্যে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। পাহাড়ের গা বেয়ে উপর থেকে ধাপে ধাপে নেমে এসেছে একটি কৃত্রিম ঝর্ণা। পার্কে প্রবেশের আঁকাবাঁকা সর্পিল পথ পর্যটকদের মনকে মুগ্ধতায় ভরিয়ে দেয়। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি হেরিটেজ পার্কে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্রটি। দর্শক, চলুন ঘুরে দেখি খাগড়াছড়ি হেরিটেজ পার্ক। সালের 13 জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই হেরিটেজ পার্ক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলার তৎকালীন জেলা কমান্ড্যান্ট ডক্টর মোহাম্মদ দিদারুল আলমের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে এই হেরিটেজ পার্ক। এই হেরিটেজ পার্ক এখন খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। এক সময়ের অবহেলিত এই পাহাড়টির পরতে পরতে এখন নান্দনিকতার ছোঁয়া। প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে এখানে গড়ে তোলা হয়েছে নৈসর্গিক হেরিটেজ পার্ক। পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে গড়ে তোলা হয়েছে একটি ফলদ বাগান। সারা বছর জুড়েই নানা রকম মৌসুমি ফলের আবাদ করা হয় এখানে। চেঙ্গি ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে উপভোগ করার জন্য পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি গোলঘর। এই গোলঘরে বসে এঁকে বেঁকে বয়ে চলা গিরিনন্দিনী চেঙ্গি এবং তার পিছনে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় মন ভরে। পর্যটকদের রসনা নিবৃত করতে এখানে রয়েছে একটি স্ন্যাক্স কর্নার। হালকা নাস্তার সঙ্গে রকমারি মৌসুমি ফলের তাজা জুস পরিবেশন করা হয় এখানে, যা সুদৃশ্য গোলঘরের খোলা বাতাসে বসে দেশীয় সঙ্গীতের মূর্ছনায় বেশ উপভোগ্য।
বিশেষ করে এখানকার তাজা ফলের জুস অতুলনীয়। হেরিটেজ পার্কের ঠিক বিপরীত দিকে রাস্তার ওপারেই রয়েছে খাগড়াছড়ি পর্যটন মোটেল। খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখে পাহাড়ের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলা চেঙ্গি উপত্যকার একটি টিলার উপরে গড়ে উঠেছে এই মোটেল। প্রায় 7 একর জায়গার উপর গড়ে ওঠা এই পর্যটন মোটেল আধুনিক নির্মাণ শৈলীর এক অপূর্ব নিদর্শন। এই মোটেল শুধু পর্যটকদের থাকা খাওয়ার জন্যই নয়, দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসাবেও এর রয়েছে বাড়তি আকর্ষণ। প্রিয় দর্শক, আমি এখন এসেছি খাগড়াছড়ি পর্যটন মোটেলে। খাগড়াছড়িতে আগত পর্যটকদের আবাসন সুবিধা দিতে 2006 সালের 11 অক্টোবর স্থাপন করা হয় এই পর্যটন মোটেলটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই মোটেলের সামনের বাগানে স্থাপন করা হয়েছে ঐক্যতান ও পাহাড়ি জীববৈচিত্র্যের রেপ্লিকা নামে দুটি ভাস্কর্য। ভাস্কর দেবরাজ মিশ্রের অনবদ্য সৃষ্টি এই ভাস্কর্য দুটিও বেশ চিত্তাকর্ষক। মোটেলের প্রবেশ মুখেই রয়েছে সুদৃশ্য লেক ও ফুলের বাগান। মোটেলের সামনে সুপরিসর খোলা লন শহুরে পর্যটকদের মনে খাঁচাইবন্দি জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেয়। মোটেলের ভিতরটাও বেশ ছিমছাম গোছানো।
এই মোটেলের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এর ছাদ। পড়ন্ত বিকেলে এর ছাদে দাঁড়িয়ে পার্বত্য খাগড়াছড়ির সবটুকু সৌন্দর্যকে আপনি একসঙ্গে উপভোগ করতে পারেন। মোটেলের সামনে চলমান রাস্তার ওপারে দৃষ্টিনন্দন হেরিটেজ পার্ক, পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আলুটিলা পর্বতমালা। এর এক পাশ দিয়ে কুলুকুলু ধ্বনি তুলে এঁকে বেঁকে সর্পিল ধারায় বয়ে গেছে চেঙ্গি নদী। চেঙ্গির সীমানা পেরিয়ে যত দূর চোখ যায় শুধু সবুজ সবুজ আর সবুজ। এখানকার ল্যান্ডস্কেপটা এতটাই চমৎকার যে এখানে দাঁড়িয়ে মনে হবে কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা অনিন্দ্য এক শিল্পকর্ম। চাঁদনি রাতে এই মায়াবী পরিবেশ হয়ে ওঠে আরো মোহনীয়। চাঁদের নীল জ্যোৎস্নায় যখন চরাচর ভেসে যায় তখন মানুষ মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেলে। প্রকৃতির কোলে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়ে অপলক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তার। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।